জনাব হেলেন জেরিন খানকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কি বক্তব্য শুনবেন? কারো বক্তব্য শোনার মতো আগ্রহ আছে? সবার তো চোখ রয়েছে ওই যে ফুটবল কোথায় আছে সেখানে, তাই না? আজকে কোনো বক্তব্য নাই, আজকে হচ্ছে আমরা খেলা দেখব, উপভোগ করব, অসাধারণ খেলা উপভোগ করব। আমি প্রথমেই যারা ভালো খেলবে তাদেরকে অভিনন্দন দিচ্ছি, অর্থাৎ যারা জয়লাভ করবে এবং যারা জয়লাভ করবে না উভয় দলকেই আমি অভিনন্দন জানাচ্ছি। আর অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আজকে এই 30 মিনি ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছে, তাদের প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশনায়ক আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই খেলাকে উৎসাহিত করবার জন্য তিনি তার ছোট ভাই, যিনি প্রকৃত অর্থে একজন খেলোয়াড় প্রেমিক ছিলেন এবং বিশেষ করে বাংলাদেশের আজকের যে ক্রিকেট খেলার, সেই ক্রিকেট খেলাকে যিনি পৃথিবীর সামনে সবচাইতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, পৃথিবীর মানে পতাকা, যে খেলার যে পতাকাগুলো আছে সেই সারিতে আমাদের বাংলাদেশের পতাকা কেউ নিয়ে গিয়েছিলেন, সেই আরাফাত রহমান কোকো ভাইয়ের নামে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি আরাফাত রহমান কোকো নামে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে, যেটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে। আমরা প্রত্যাশা রাখি আমাদের এই মাদারীপুরেও আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই যে সমস্ত সন্তানেরা সুন্দর সুন্দর খেলা উপহার দিবে, তাদের দিয়ে আগামী দিনে আমরা চেষ্টা করব মাদারীপুরে আরাফাত রহমান কোকো ভাইয়ের নামে যে টুর্নামেন্ট ছাড়া হয়েছে সেটা যাতে এখানে আমরা সেরকম একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। আরেকটি বিষয় আমি বলতে চাই, এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত বিষয়, সেটা হলো আমি পূর্বে একটি গল্প বলেছিলাম, আজকে আবার নিজের গল্পটি বলি। সেটা হচ্ছে আমি কিন্তু খেলাধুলার প্রতি ভীষণ আসক্ত ছিলাম, কিন্তু কোনোদিন জয়লাভ করতে পারিনি। একবার কি দুবার ওই ভারী চাকরি নিক্ষেপ ওই খেলাটায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর কখনো। কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা কষ্ট অনুভব করতাম যে আমি খেলাধুলায় কেন ফেল করি, আমাকে কোনো না কোনো জায়গায় জয়লাভ করতেই হবে। আমার আজকের দিনের হেলেন জেরিন খানের যে পরিচয়, যে পরিচিতি, যেই ধরেন সারা বাংলাদেশে আমার যেটুকু আমি অর্জন করেছি, আমার সেই দিনের ব্যর্থতা থেকেই কিন্তু আমি শিক্ষা গ্রহণ করেছি। কাজেই আমি বলবো আজকে যারা জয়লাভ করবে না, ইনশাল্লাহ তারা এই যে ব্যর্থতা, ইংলিশে একটা কথা আছে, ফেইলিওর ইজ দি পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি বিশ্বাস করি আগামী দিনে আপনাদের এই ব্যর্থতাই আপনাদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আর আরেকটি গল্প আমি ওই গত টুর্নামেন্টেও বলেছি, আজকেও বলি। আমার সন্তান, আমার একমাত্র ছেলে তাহা, ও আমাকে বলল যে মানে সে ক্লাস 8-এ রেজাল্ট খারাপ করছিল, মানে রেজাল্ট খারাপ করেছে। তা আমি তাকে ধরেছি, তুমি রেজাল্ট খারাপ কেন করেছো, তোমার এরকম রেজাল্ট কেন হলো? তো সে তখন কোনো উত্তর দেয় নাই। 2 ঘন্টা পরে এসে সে আমাকে বলল, আম্মু আমি আগামী পরীক্ষায় এবং আগামী দিনে আমি সকল পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করব, কিন্তু একটা শর্ত। আমি বলছি শর্তটা কি? বলছে শর্তটা হলো আমি ভলিবল প্লেয়ার হতে চাই এবং বিশ্ব চ্যাম্পিয়নদের একজন হতে চাই। আমি দেখলাম এটাই তো আমার সুযোগ আমার ছেলেকে উৎসাহ দেওয়া। আমি বললাম ঠিক আছে, ডান, তোমার সাথে আমার প্রমিস হলো আমাকে ভালো রেজাল্ট দিতে হবে
আর আমি তোমাকে খেলার জন্য যা যা দরকার পৃথিবীর যেখানে নেওয়া দরকার আমি তোমার সেখানেই নিয়ে যাব। পরবর্তীতে দেখা গেল আমার ছেলে ও লেভেল এবং এ লেভেলে এত ভালো রেজাল্ট করলো, সবগুলোতে ও মানে A+ পেল এবং সে ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 19th ইউনিভার্সিটির অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে সে চান্স পেয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাই গার্জিয়ানদের উদ্দেশ্যে যে আপনাদের সন্তানরা যারাই খেলাধুলা করতে চায় আপনারা কখনো তাদেরকে নিরুৎসাহিত করবেন না, আপনারা তাদেরকে উৎসাহিত দিবেন, উৎসাহিত করবেন এবং পাশাপাশি আপনারা ওদের পড়াশোনাটাও যেন সমানভাবে চালিয়ে নিয়ে যায় সেই ব্যবস্থাটি করবেন। তাহলে দেখবেন ওরা খেলাধুলায় যেমন সমৃদ্ধ হবে, ওরা খেলাধুলার মাধ্যমে ওরা একদিকে ওদের মেধার বিকাশ ঘটবে, অন্যদিকে শারীরিকভাবে ওরা ভালো থাকবে। কবির ভাই যেটা বললেন যে আমাদের তরুণ প্রজন্ম আমরা দেখতে পাই নানা রকমের বিষয়কে তারা আসক্তিতে ভুগছে। কেউ হয়তোবা দেখা যাচ্ছে নানা রকমের ফেলসিডি কিংবা আরো অন্যান্য মাদক আসক্ত হয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে ফেসবুক ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হয়ে যাচ্ছে, তো কিশোর গ্যাং হচ্ছে। আমি এই কারণেই আমার গার্জিয়ান যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো খেলাধুলায় কখনো আপনারা নিরুৎসাহিত করবেন না, আপনারা ওদেরকে উৎসাহিত করবেন এবং পাশাপাশি লেখাপড়ায় উৎসাহিত করবেন। এইভাবেই এই মাদারীপুর তথা চরমগুড়িয়া তথা এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই তরুণ প্রজন্ম। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের যে সমস্ত খেলোয়াড় ভাইরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে, এখানে আরো যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এসছেন, কাজী হুমায়ুন কবির ভাই, সোহরাব হোসেন হাওলাদার, আমাদের এই কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিজাম ভাই এখানে উপস্থিত আছেন, সিরাজ ভাই, রুবায়েত ভাই, মজিবর ভাই, আমাদের মুনমুন, আলমগীর ভাই, হায়দার, লিথু ভাই, আতাবার ভাই, আবুল কালাম, মামুন, হায়দার ভাই, আতাবার ভাই, নুরামিন এবং সম্রাট, আমাদের কৃষক দলের থানার সম্রাট, এবং আমার সাথে ঢাকা থেকে এসছে, আপনারা তাকে খুবই দেখবেন, সোশ্যাল মিডিয়া অত্যন্ত জনপ্রিয় মুখ, কল্পনা ইসলাম এবং উলি আছে আমাদের মহিলা দলের অত্যন্ত পরীক্ষিত নেত্রী, এবং যাদের নাম বলতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সকলের নাম বলতে পারলে এখানে ভালো লাগতো। নাদিম এবং মিন্টু এখানে উপস্থিত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর উপস্থাপনা করছে আমার তো অসাধারণ, ওকে খুবই মানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমাদের সন্তান সাগরকে অসাধারণ উপস্থাপনা করে, সব মিলিয়ে অসাধারণ একটা খেলা, জমজমাট খেলা আমরা এখানে দেখতে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন ভিতরে যাবেন, কবুতর উড়াবো আর জাতীয় সঙ্গীতের সামনে আপনি একাই, আর এত সবার ঢোকাতে। আমি আজকের এই প্রধান অতিথিকে মাঠে গিয়ে আজকে পায়রা উড়িয়ে আজকের এই খেলাকে উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, বিশেষ অনুরোধ করছি, শুধুমাত্র আজকের মাঠের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শুধুমাত্র প্রধান অতিথি একাই মাঠে যাবেন, অনুগ্রহ করে আর কেউ যাবে না, অনুগ্রহ করে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না।
রাজনৈতিক কিছু বক্তব্য দিলে ভালো হতো। নাও 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 নিয়ে নাও। দেন না ভাই, দেন না দাঁড়াও, কোনো দাঁড়াই লিখতে পাইবে না ভাই। পিছিয়ে আসুন, এই আপা সামনে দেন না, ওটা পরে আমাদের ভিডিও ফটো একটা নিতে